আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার্থীবৃন্দ, এসো আরবি শিখির তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় সপ্তম পাঠ পৃষ্ঠা নম্বর 111 আরও একটি নতুন দর্সে সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের দর্স নাম্বার 74 পৃষ্ঠা নাম্বার 111। আজকের আলোচ্য বিষয় বাবু ইফআলের জমা সিগা থেকে উচ্চারণ ও তার অনুশীলন, অর্থাৎ বাবু ইফআল থেকে বহুবচনের সিগাগুলো কিভাবে উচ্চারিত হবে এবং তার ব্যবহার নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। আজকের পর্বটিতে যা যা থাকছে, বাবু ইফআলের বেশ কয়েকটি মাসদার দিয়ে আমরা জমা সিগাগুলোকে অনুশীলন করব। তারপর প্রায় 200 শব্দ বিশিষ্ট একটি নস আমরা এক এক করে পড়ব এবং তার সুন্দর তর্জমা করার চেষ্টা করব। সবশেষে আজকের দর্সের একটি চমক থাকবে, সেটা হচ্ছে আজকের দর্সে ব্যবহৃত একটি বাক্যকে কেন্দ্র করে আমরা কিঞ্চিত আলোচনা করব। সেটা হচ্ছে ইম্মা এর ব্যবহার, অর্থাৎ ইম্মার ব্যবহারের পর্যালোচনাও থাকছে আজকের দর্সে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নম্বর 111 আদ-দারসুস সাবিউ, অর্থাৎ সপ্তম পাঠ। তারপর লেখা আছে ইহফাজ সিলসিলাতা হাযিহিল আফআলি, অর্থাৎ এই ফেলগুলোর ধারাবাহিকতাগুলো মুখস্থ করে নাও। তো একজন শিক্ষার্থী এগুলো আমাদের আজকের দর্সে একবার শুনবে, কিন্তু সে নিজে নিজে বেশ কয়েকবার পরে পরে এই সিলসিলাগুলো মুখস্থ করে নেবে। এই সিলসিলার বৈশিষ্ট্য হচ্ছে সিগাগুলো বাবু ইফআলের বহুবচনের মাজি এবং মুজরে, আমর এবং নাহির সিগা, অর্থাৎ ইতিপূর্বে আমরা বাবু ইফআলের একবচন সিগাগুলোকে আত্মস্থ করেছি। যে সকল শিক্ষার্থীবৃন্দ একবচনের সিগাগুলোকে ভালোভাবে আত্মস্থ করেছেন বাবু ইফআল থেকে, তাদের জন্য আজকের দর্শটি খুবই 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 সহজ হবে। তারা শুধু আমার উচ্চারণ করা শব্দগুলো ভালোভাবে শ্রবণ করবেন এবং নিজে নিজে উচ্চারণ করবেন। বেশ কয়েকবার উচ্চারণ করলেই আপনি পার্থক্যগুলো ধরে ফেলবেন এবং ইনশাল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে। তো এখানে লেখা আছে ইহবাবান মাজদার থেকে মাজি বহুবচন গায়েবের আহাব্বু, আগে যেটা ছিল আহাব্বা, এখন সেটা হয়ে গেছে আহাব্বু, আহবাবনা, আহবাবতুম, আহবাবতুন্না, আহবাবনা। এক বচনে ছিল আহাব্বা, আহাব্বাত, আহবাবতা, আহবাবতি, আহবাবতু। আর এখন হচ্ছে আহাব্বু, আহবাবনা, আহবাবতুম, আহবাবতুন্না, আহবাবনা। পূর্বে এক বচনে ছিল ইউহিব্বু, তুহিব্বু, তুহিব্বু, তুহিব্বিনা, উহিব্বু। আর এখন হয়ে যাচ্ছে ইউহিব্বুনা, ইউহবিবনা, তুহিব্বুনা, তুহবিবনা, নুহিব্বু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণগুলো আরো একবার খেয়াল করুন। ইউহিব্বুনা, ইউহবিবনা, তুহিব্বুনা, তুহবিবনা, নুহিব্বু। ইউহিব্বুনা, ইউহবিবনা, তুহিব্বুনা, তুহবিবনা, নুহিব্বু। শিক্ষার্থীদের সহজ হওয়ার জন্য আমি উচ্চারণটি বেশ কয়েকবার উচ্চারণ করলাম। আশা করি আপনারা এভাবে বারবার উচ্চারণ করে করে এই উচ্চারণটা আপনি শিখে নেবেন।
মাজিতে হচ্ছে আহাব্বু, আহবাবনা, আহবাবতুম, আহবাবতুন্না, আহবাবনা। মুজরাতে হচ্ছে ইউহিব্বুনা, ইউহবিবনা, তুহিব্বুনা, তুহবিবনা, নুহিব্বু। আমর আহিব্বু, আহবিবনা, লা তুহিব্বু, লা তুহবিবনা। ঠিক এই উচ্চারণের সাথে মিল রেখে এখন আপনাকে ইদাদ আর মাজদার থেকে পড়তে হবে, ইতমাম আর মাজদার থেকে পড়তে হবে, ইজাজ আর মাজদার থেকে পড়তে হবে, ইদলাল আর মাজদার থেকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি যে বলেছি এটা বাবু ইফআলের একটি মাজদার, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন এটা বাবু ইফআলের সহি নাকি মুদাআফের উচ্চারণ। আশা করি আপনি ধরতে পেরেছেন যে এটি বাবু ইফআলের মুদাআফের উচ্চারণ, অর্থাৎ যেখানে মাজদারের মূল সিগা, মূল হরফের মধ্যে আইন কালেমা এবং লাম কালেমা অর্থাৎ শেষের দুই হরফে একই হরফের পুনরাবৃত্তি ঘটেছে। তো সেই জন্য এখানে হয়েছে ইদাদান, যা পড়তে হবে আদু, আদাদনা, আদাদতুম, আদাদতুন্না, আদাদনা, ইউইদ্দুনা, ইউদিদনা, তুইদ্দুনা, তুদিদনা, নুইদ্দু, আইদ্দু, আদিদনা, লা তুইদ্দু, লা তুদিদনা, আতাম্মু, আতমামনা, আতমামতুম, আতমামতুন্না, আতমামনা, ইউথিম্মুনা, ইউথমিমনা, তুতিম্মুনা, তুতমিমনা, নুতিম্মু, আতিম্মু, আতমিমনা, লা তুতিম্মু, লা তুতমিমনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, এবং পরবর্তীতে আপনি উচ্চারণগুলো শুনে শুনে বারবার পুনরাবৃত্তি করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এটি মুখস্থ করা একেবারে সহজ হয়ে যাবে। পরবর্তী মাজদারটি দিয়ে উচ্চারণ করছি। মাজদারটি হচ্ছে ইজাজান, যার অর্থ হচ্ছে সম্মানিত করা। এখানে এক বচন ছিল আজ্জা, আর এখন বহু বচন হয়ে যাবে আজু। আজু, আজাজনা, আজাজতুম, আজাজতুন্না, আজাজনা, ইউইজ্জুনা, ইউজিজনা, তুইজ্জুনা, তুজিজনা, নুইজ্জু, আইজ্জু, আজিজনা, লা তুইজ্জু, লা তুজিজনা, আযাল্লু, আযলালনা, আযলালতুম, আযলালতুন্না, আযলালনা, ইউযিল্লুনা, ইউযলিলনা, তুযিল্লুনা, তুযলিলনা, নুযিল্লু, আযিল্লু, আযলিলনা, লা তুযিল্লু, লা তুযলিলনা। আশা করি বিষয়টি আপনি ধরতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এভাবে আপনি যখন প্রত্যেকটি মাজদার বারবার সিগাগুলোকে উচ্চারণ করবেন এবং এখানে কোথায় পেশ হচ্ছে, কোথায় জের হচ্ছে এবং সেটার উচ্চারণগুলো কিভাবে হচ্ছে, এই বিষয়গুলোর দিকে যদি আপনি লক্ষ্য রাখুন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটি বিষয় আমি এখানে আপনাকে লক্ষ্য করিয়ে দিচ্ছি। বাবু ইফআলের মুজরে, আলামতে মুজরেতে পেশ দিয়ে শুরু হবে, যেটা দেখতে পাচ্ছেন এখানে, এবং ফা কালেমা ইউহিব্বুনা, তুহিব্বুনা, এই যে এখানে বিবনা, বিবনা, এই যে একটা জের আসতেছে, এই জেরটার দিকে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আমরের সময় নাহিতে পেশ হবে, কিন্তু আমরে জবর দিয়ে শুরু হবে। এই বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত। তো এবার আমরা আমাদের এই মাজদারগুলো যা আমরা এতক্ষণ উচ্চারণ করলাম, এই মাজদারগুলোকে বিভিন্ন কথায় বা বাক্যে ব্যবহার করে করে অনুশীলন করা হচ্ছে মূল উদ্দেশ্য। দুটো কাজ আপনাকে করতে হবে। এক হচ্ছে মাজদার ধরে ধরে সিগা উচ্চারণ করে করে মুখের জড়তা কাটাতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সেই সিগাগুলোকে ব্যবহার করে আপনাকে কথা বলতে হবে, বাক্য তৈরি করতে হবে, কথোপকথন করতে হবে, কিতাব থেকে পড়তে হবে, শুনে বুঝতে হবে। চারটি দক্ষতা যখন আপনার থাকবে তখন আপনি একটি ভাষার দক্ষতা অর্জন করেছেন বলে গণ্য হবেন। সেই লক্ষ্যে আমরা এখন এখানে বাবু ইফআলের মুদাআফ বহুবচন ব্যবহার করে কিছু বাক্য উচ্চারণ করব, বাক্য পড়ব এবং তার সুন্দর তর্জমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে দেখা যাবে যখন নাওয়াসিবুল মুজরে আসতেছে তখন তার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে, অথবা যখন
এমন কিছু হরফ আছে যা ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে জজম কিংবা সাকিন দিয়ে থাকে, তখন তাকে কিভাবে পড়তে হচ্ছে, অথবা কোনো কিছুই আসেনি তখন বহুবচন হলে সেই সিগাটাকে কিভাবে উচ্চারণ করতে হচ্ছে, এই বিষয়গুলোই আমরা এই ইবারত থেকে শিখতে পারবো। পাশাপাশি সুন্দর তর্জমা করাও শিখব। পরবর্তী পাঠে, আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা আজকের পঠিত নসগুলো বা বাক্যগুলো নিয়ে তারকিব পর্ব হিসাবে আলাদা একটি পর্ব পরিচালনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা নসটি পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল আলিমু আইয়ুহাল মুসলিমুন আ'ইদ্দু লিল মুশরিকিনা কুওয়াতান তুরহিবুনা বিহা আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। قال العالم أيها المسلمون أعدوا للمشركين قوة ترهبون بها عدو الله وعدوكم। জ্ঞানীজন বললেন বা আলেম বললেন, জ্ঞানীজন বললেন, হে মুসলমানগণ, তোমরা মুশরিকদের বিরুদ্ধে শক্তি অর্জন করতে থাকো, শক্তি, কুওয়াতান প্রস্তুতি নিতে থাকো, ইয়াদাদান ওয়া আইদ্দু প্রস্তুতি গ্রহণ করা, সক্ষমতা তৈরি করা, শক্তির সক্ষমতা তৈরি করতে থাকো মুশরিকদের বিরুদ্ধে, এমন শক্তি তৈরি করতে থাকো, তুরহিবুনা বিহা যা দিয়ে তোমরা তাদেরকে প্রতিহত করবে, তাড়িয়ে দিবে, ভয় দেখাবে, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বিতাড়িত করবে। হে মুসলমানগণ, তোমরা মুশরিকদের বিরুদ্ধে এমন শক্তি অর্জন করো যা দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু। তাহলে এখানে আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুমকে আমরা একসাথে করতে পারি, আল্লাহ এবং তোমাদের শত্রুকে তোমরা বিতাড়িত করতে পারো। হে মুসলিমগণ, তোমরা এমন মুশরিকদের বিরুদ্ধে এমন শক্তি জোগাড় করতে থাকো, এমন প্রস্তুতি শক্তি গ্রহণ করো যা দিয়ে তোমরা আল্লাহ এবং তোমাদের শত্রুকে বিতাড়িত করবে বা ভয় দেখাবে, দূরীভূত করবে। قال الله تعالى في القرآن ألا تحبون أن يغفر الله لكم আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বা মহান আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা কি তোমরা পছন্দ করো না, চাও না? তুহিব্বুনা তুরিদুনার অর্থে। قال الوالد لأولاده قال الوالد لأولاده পিতা তার পুত্রদেরকে বললেন, আতলুবু মিনকুম আন তুতিম্মু হাযাল আমালা ফি সালাসি সাআতিন। আতলুবু মিনকুম আন তুতিম্মু হাযাল আমালা ফি সালাসি সাআতিন। পিতা পুত্রদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের নিকট প্রত্যাশা করছি যে তোমরা এই কর্মটি 3 ঘন্টায় পরিপূর্ণ করবে, অর্থাৎ তোমরা 3 ঘন্টার মধ্যে এই কর্মটি পূর্ণ করে দিবে, সম্পূর্ণ করবে। আমি তোমাদের নিকট এই প্রত্যাশা করছি যে তোমরা 3 ঘন্টার মধ্যে এই কর্মটি সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অর্থগুলো আপনারা ধরতে পারছেন এবং সুন্দর অর্থ তোলার ক্ষেত্রে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় কার্সারের দিকে তাকিয়ে আপনি ধরতে পারছেন। আমি আবার দেখাচ্ছি। قال الوالد لأولاده أطلب منكم أن تتموا هذا العمل في 3 ساعات। পিতা পুত্রদেরকে লক্ষ্য করে বললেন বা পিতা পুত্রদের উদ্দেশ্যে বললেন, আতলুবু মিনকুম আমি তোমাদের নিকট প্রত্যাশা করছি, আন যে
তুতিম্মু হাযাল আমালা ফি সালাসি সাআতিন, তোমরা এই কর্মটি 3 ঘন্টার মধ্যে সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আন আল মাসদারিয়া যা একটি ফেলে মুজারের শুরুতে আসে এবং তার পূর্বেও একটি ফেল আসে। তো যখন পূর্বের ফেল আর আনে মাসদারিয়ার পরের ফেলের ফাইল একই হয় তখন সেটাকে একসাথে মিলিয়ে বলা যায়, কিন্তু যখন ভিন্ন ভিন্ন ফাইল হয় তখন সেটাকে বলতে হয় আমি তোমাদের নিকট প্রত্যাশা করছি যে। এই যে শব্দটা তখন ব্যবহার হবে, যে আলাদা অর্থ আসবে, যে তোমরা এই কাজটি 3 ঘন্টায় পূর্ণ করবে। আর যদি এখানে হতো আতলু মিনকুম বা উরিদু আন উতিম্মা হাযাল আমালা ফি সালাসি সাআতিন, আমি এই কর্মটি 3 ঘন্টায় শেষ করতে চাই, এখানে আর যে এর প্রয়োজন হবে না। যেহেতু উরিদু আন উতিম্মা, আনের পরেও মুতাকাল্লিমের সিগা, আনের পূর্বেও উরিদু মুতাকাল্লিমের সিগা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আনের পূর্বে মুতাকাল্লিমের সিগা কিন্তু আনের পরে জামা হাজারের সিগা, ভিন্ন ফাইল, তাই এখানে যে অর্থ আসবে এবং যে অর্থ করে তুললে অর্থটি সুন্দর হবে। ক্বালা মাজিদুন ইয়া আসদিকাই, মাজিদ বলল হে বন্ধুগণ, হে আমার বন্ধুগণ, সামি'তু আন্নাকুম ক্বাদ আ'দাদতুম কিতাবাতান কাইয়িমাতান তানশুরুনাহা ফি জারিদাতি সাওতিল ইসলাম। ইয়া আসদিকাই সামি'তু আন্নাকুম ক্বাদ আ'দাদতুম কিতাবাতান কাইয়িমাতান তানশুরুনাহা ফি জারিদাতি সাওতিল ইসলাম। মাজেদ বলল হে বন্ধুগণ, আমি শুনেছি যে তোমরা খুব মূল্যবান একটি লেখা প্রস্তুত করেছ, যা তোমরা এমন একটি মূল্যবান প্রবন্ধ প্রস্তুত করেছ যা তোমরা সাওতুল ইসলাম পত্রিকায় প্রকাশ করছ, যা তোমরা সাওতুল ইসলাম পত্রিকায় বা ইসলামের কণ্ঠ পত্রিকায় প্রকাশ করছ। আমি শুনেছি যে তোমরা এমন একটি মূল্যবান প্রবন্ধ প্রস্তুত করেছ যা তোমরা সাওতুল ইসলাম বা ইসলামের কণ্ঠ পত্রিকায় প্রকাশ করছ। قال الأصدقاء ما أعددناها بل نسعى أن نعدها। জবাবে বন্ধুরা বলল আমরা তা প্রস্তুত করিনি, বাল প্রস্তুত করার চেষ্টা করছি। আমরা তা প্রস্তুত করিনি, বরং তা প্রস্তুত করার চেষ্টায় আছি। قال العالم أيها المسلمون يجب عليكم أن تعزوا هذا الدين ليعزكم الله به في العالم। জ্ঞানীজন বললেন হে মুসলমানগণ, আপনাদের উপর ওয়াজিব বা আপনাদের উচিত এই ধর্মকে সম্মান করা, যাতে করে আল্লাহ তার মাধ্যমে আপনাদেরকে জগতের মাঝে সম্মানিত করেন। قال العالم أيها المسلمون يجب عليكم أن تعزوا هذا الدين ليعزكم الله به في العالم। জ্ঞানীজন বললেন হে মুসলমানগণ, আপনাদের উচিত এই ধর্মকে সম্মান করা, যাতে করে আল্লাহ তাআলা জগৎব্যাপী তার মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করেন। হাউলাই কওমুন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া ইউহিব্বুনাহু, এরা এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ পছন্দ করেন, তারাও আল্লাহকে পছন্দ করেন। এরা এমন এক সম্প্রদায়, হাউলাই কওমুন, তারা এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং তারাও আল্লাহকে পছন্দ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই বাক্যগুলোর তারকিব করব ইনশাআল্লাহ। চমৎকার কিছু তারকিব এখানে আমরা দেখতে পাচ্ছি।
যারা তারকিবে আলহামদুলিল্লাহ বিগত দিনের ক্লাসগুলো দেখে দক্ষতা অর্জন করেছেন তারা বুঝতে পারছেন এখানে খুব চমৎকার বাক্য তৈরি হচ্ছে এবং তারকিব করার বিষয় রয়েছে। যেমন এটা একটি আল জুমলাতুল ইসমিয়া, হা উলাই মুবতাদাউন কওমুন মাউসুফুন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া ইউহিব্বুনাহু, দুটো আল জুমলাতুল ফেলিয়া মাতুফ মাতুফুন আলাইহি হয়ে তার সিফাত হয়েছে, মৌসুফ সিফাত মিলে খবর হয়েছে। এই বিষয়গুলো চমৎকার তারকিবের বিষয়। আশা করি আগামী পর্বে আপনারা এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং তখন খুব সহজে আরো ব্যাপক ধারণা পেয়ে যাবেন। এখানে দুটো ইরহাবান, সন্ত্রস্ত করা অর্থাৎ ভয় দেখানো, ফাসলুল খরিফ শরৎ ঋতু, ফাসলুল খরিফ শরৎ ঋতু, এখানে দুটো নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি যার ব্যবহার সামনে পাবো। 112 নম্বর পৃষ্ঠা দিয়ে শুরু। এখন নাহনু নুহিব্বু ফাসলার রবিঈ, নাহনু নুহিব্বু ফাসলার রবিঈ লিআন্নাহু ফাসলুল জামালি ওয়াল আজহারি ওয়া নুহিব্বু আন নাকদিয়া ফাসলার রবিঈ ফি ক্বরিয়াতিনা লিনুশাহিদা জামালার রবিঈ ওয়া নাহমাদুল লিনুশাহিদা জামাল রবিঈ ওয়া নাহমাদাল্লাহা আল্লাযী খালাকা হাযাল জামালা। নাহমাদা কেন হচ্ছে লিনুশাহিদা ওয়া লিনাহমাদা, লিনুশাহিদা জামাল রবিঈ ওয়া লিনাহমাদাল্লাহা আল্লাযী খালাকা হাযাল জামালা। আমি বসন্ত ঋতু পছন্দ করি কেননা তা ফুলরাজি বা ফুলে ফুলে বা এখানে বহুবচন এসেছে ফুল ও সৌন্দর্যের ঋতু। আমি বসন্ত ঋতুটি গ্রামে অতিবাহিত করতে চাই বসন্তের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে এবং আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য যিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন। লাম্মা আ'লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল ইসলামি গাদিবাল মুশরিকুন ওয়া আরাদু আন ইউযিল্লুহু। লাম্মা আ'লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল ইসলামি গাদিবাল মুশরিকুন ওয়া আরাদু আন ইউযিল্লুহু وأرادوا أن يذلوه أذل يذل إذلالا أن يذلوه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতের ঘোষণা দিলেন তখন মুশরিকরা ক্ষেপে গেল এবং তাকে লাঞ্ছিত করার ইচ্ছা করল, অভিপ্রায় করল, তাকে লাঞ্ছিত করার ইচ্ছা পোষণ করল। ফাকালু, তাই তারা বলে উঠল, ইন্নাহু শাঈরুন আও মাজনুনুন, নিশ্চয়ই সে একজন কবি অথবা পাগল। ফাআযাল্লাহুমুল্লাহু বিয়াদিল মুসলিমিন, তাই অতঃপর বা তাই আল্লাহ তাদেরকে মুসলিমদের হাতে লাঞ্ছিত করলেন। ফাআযাল্লাহুমুল্লাহু বিয়াদিল মুসলিমিন, তাই আল্লাহ তাদেরকে মুসলিমদের হাতে লাঞ্ছিত করলেন। আমি বাক্যটি আবার পড়ছি। লাম্মা আ'লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতাল ইসলাম গাদিবাল মুশরিকুন ওয়া আরাদু আন ইউযিল্লুহু ফাকালু ইন্নাহু শাঈরুন আও মাজনুনুন ফাআযাল্লাহুমুল্লাহু বিয়াদিল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতের ঘোষণা দিলেন, প্রকাশ্যে ঘোষণা দিলেন, তখন মুশরিকরা খেপে গেল এবং তাকে লাঞ্ছিত করার ইচ্ছা পোষণ করলো। তাই তারা বলে উঠল বা বলতে লাগলো যে সে তো একজন কবি অথবা পাগল। তাই আল্লাহ তাআলা মুসলিমদের হাতে তাদেরকে অপদস্থ করলেন। ইয়া উম্মাতাল ইসলামি أراد الله أن يعزكم بالقرآن فلا تذلوا أنفسكم بترك القرآن। أي يا أمة الإسلام
আরাদাল্লাহু আন ইউইজ্জাকুম বিল কুরআন ফালা তুযিল্লু আনফুসাকুম বিতারকিল কুরআন। হে ইসলামের উম্মত, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন দ্বারা সম্মানিত করতে চাচ্ছেন বা সম্মানিত করতে চেয়েছেন। সুতরাং আপনারা কোরআনকে ছেড়ে দিয়ে নিজেদেরকে অপদস্থ করবেন না। হে মুসলিম উম্মাহ, হে ইসলামী উম্মাহ, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং কোরআন ছেড়ে দিয়ে আপনারা নিজেদেরকে নিজেরা অপদস্থ করবেন না। ক্বালা হামিদুন লিআসতিকাইহি, হামিদ তার বন্ধুদেরকে বললেন, ক্বাদ আহবাবতুমুনি ফাআহাব্বাকুমুল্লাহু ওয়া আ'জাজতুমুনি ফাআ'আজ্জাকুমুল্লাহু। দোয়া বাক্য এসেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অর্থটা হবে, হামিদ তার বন্ধুদেরকে বললেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, তাই মহান আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, তাই মহান আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুক। ক্বালা হামিদুন লিআসতিকাইহি ক্বাদ আহবাবতুমুনি ইয়া আসতিকাই ফাআহাব্বাকুমুল্লাহ ওয়া আ'জাজতুমুনি ফাআ'আজ্জাকুমুল্লাহ। হামিদ তার বন্ধুদেরকে বললেন, হে বন্ধুগণ, আপনারা আমাকে ভালোবেসেছেন, তাই মহান আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক। আপনারা আমাকে সম্মানিত করেছেন, তাই মহান আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করুক। ইয়াকুনুল হারু শাদীদান ফি ফাসলিস সাইফ ওয়া ইয়াকুনুল বারদু শাদীদান ফি ফাসলিশ শিতা, আম্মা ফাসলুল খরিফ ফাহুয়া ফাসলুল আমতার। বাক্যটি আবার পড়ছি। ইয়াকুনুল হারু শাদীদান ফি ফাসলিস সাইফ ওয়া ইয়াকুনুল বারদু শাদীদান ফি ফাসলিশ শিতা, আম্মা ফাসলুল খরিফ ফাহুয়া ফাসলুল আমতার। গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়, শীতকালে ঠান্ডা বেড়ে যায়, আর শরৎকাল তা তো বৃষ্টির কাল, শরৎকাল তা তো বর্ষাকাল, শরৎকাল তা তো বর্ষাকাল। আম্মা ফাসলুল খরিফ ফাহুয়া ফাসলুল আমতার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থটি আরেকবার দেখুন। গ্রীষ্মকালে গরম বেড়ে যায়, গরম প্রচন্ড হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। শীতকালে ঠান্ডা বেড়ে যায়, আর শরৎকাল তা তো বৃষ্টির কাল, বৃষ্টির মৌসুম। শরতের কাল তা তো বৃষ্টির মৌসুম। এবার আমরা এই আম্মার ব্যবহারটির দিকে লক্ষ্য করব যে আরব লেখায় এই আম্মা কখন ব্যবহার হয় এবং আম্মা ব্যবহার করতে গেলে কি কি প্রয়োজন হয় এবং কিভাবে আম্মার ব্যবহার আসবে, এর পূর্বাপর কি থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, এখানে তিনটি কালের কথা বলা হয়েছে। একটি গ্রীষ্মকাল, একটি শীতকাল, আর একটি শরৎকাল তথা বর্ষাকাল। তিনটি কালের কিছুটা বর্ণনা দেওয়া হচ্ছে। তো যখন আমরা সাধারণত দুটো বা তিনটি বিষয়কে একসাথে করব এবং দুটো বিষয় বলার পর তৃতীয় আরেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যাব, যা পূর্বের আলোচনার অনেকটা বিপরীত, তখন আমরা আম্মার ব্যবহার করব। অর্থাৎ বিষয়টিকে আরেকটু সহজ করার জন্য বলছি, একজন পিতার দুজন সন্তান রয়েছে। বড় ছেলেটি পড়াশোনায় অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী, আর ছোট ছেলেটি কিছুটা দুষ্ট প্রকৃতি এবং পড়াশোনায় অমনোযোগী।
তখন যদি বড় পিতা তার বড় ছেলের সম্পর্কে কিছুটা ধারণা দিতে চায়, তাহলে বলবে, আমার বড় ছেলে আব্দুল্লাহ, সে তো খুবই ভালো ছেলে, পরিশ্রমী, পড়াশোনায় খুবই ভালো, গতবার রেজাল্ট খুব ভালো করেছে। আর আমার ছোট ছেলে সাইফুল্লাহ, সে খুবই চটপটে এবং দুরন্ত, পড়াশোনায় অমনোযোগী। এই যে দুটো ছেলের বর্ণনা দিতে গিয়ে আর কথাটা ব্যবহার করেছি, এই আর এর স্থানেই আরবরা আম্মা ব্যবহার করে। আর যখন আমরা বলতে থাকি আর আমার ছোট ছেলেটি, সে তো, এই যে সে তোর শুরুতে একটা ফা আসবে। মাসালান বিল আরবিয়া ওয়ালাদি আল কাবীর আব্দুল্লাহ ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন ওয়া যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ونال الدرجة في الامتحان أما ولدي الصغير سيف الله فهو ماكل وكسلان في القراءة। তো এখানে আমরা আম্মার ব্যবহারটি দেখেছি। ঠিক এইভাবে যখন আপনি আপনার দুটো জিনিসকে একসাথে রেখে একটির ধারণা দিবেন এবং পরবর্তীটির ধারণা পূর্বের ধারণা থেকে অনেকটাই বিপরীত হবে, তখন আপনি আম্মা ব্যবহার করবেন। যেমন আপনি দু ধরনের খাবার খেয়েছেন, তখন আপনি বলতে পারেন, আমি প্রথমে যে খাবারটি খেলাম সেটা খুবই সুস্বাদু এবং খুব মজাদার ছিল, আর যে পরে খাবারটা খেয়েছি সেটা তো খুবই অসুস্বাদু এবং অখাদ্য ছিল। এই যে দুটোর পরিবর্তন, এইখানেই আপনি আম্মার ব্যবহার করবেন। মাসালান বিল আরবিয়া আম্মা হাযা আত-তাআম আম্মা তাবখুল উম্মি ওয়া তাআমুন শাহিয়ুন ওয়া লাযীযুন ওয়া আম্মা তাবখুল তাব্বাখি ফাতাআমুহু গায়রু লাযীজ। এভাবেই আপনি আম্মার ব্যবহার করতে পারেন, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে গ্রীষ্মকালের একটু বর্ণনা, তারপর শীতকালের একটা বর্ণনা, অতঃপর যখন শরৎকালের বর্ণনা দেওয়া হচ্ছে তখন তার শুরুতে আম্মা এসেছে, এবং শরৎকালের বর্ণনার প্রথম অংশে আম্মা এবং খবরের অংশে ফাহুয়া যে আরো একটি বাক্য বলা হয়েছে। তো এটাকে আমরা সাধারণত আম্মা ছাড়া কিভাবে বলি? ফাসলুল খরিফি ফাসলুল আমতর, ফাসলুল খরিফ ফাসলুল আমতর, এখানে আমরা ব্যবহার করছি আম্মা ফাসলুল খরিফ ফাহুয়া ফাসলুল আমতর। এখানে হুয়া না দিয়েও বলতে পারেন আম্মা ফাসলুল খরিফি ফাসলুল আমতরি ফাহুয়া ফাসলুল আমতরি ফাসলুল আমতরি। দুইভাবেই এটার ভাব প্রকাশ করা যাবে ইনশাআল্লাহু তাআলা। এবার আমরা শেষ বাক্যটি পড়ব। আ'আজ্জাল্লাহু মান ইউ'iজ্জাদ-দীনা ওয়া আযাল্লা মান ইউযিল্লুদ-দীনা। আ'আজ্জাল্লাহু মান ইউ'iজ্জুদ-দীন ওয়া আযাল্লা মান ইউযিল্লুদ-দীন। যে ব্যক্তি দ্বীনকে সম্মানিত করে, আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান করেন, আর যে ব্যক্তি দ্বীনকে লাঞ্ছিত করে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত ও অপদস্থ করেন। আ'আজ্জাল্লাহু মান ইউ'iজ্জাদ-দীন ওয়া আযাল্লা মান ইউযিল্লাদ-দীন মান ইউযিল্লুদ-দীন মান ইউ'iজ্জুদ-দীন ওয়া আযাল্লা মান ইউযিল্লুদ-দীন। আল্লাহ তাআলা তাকে সম্মানিত, অর্থাৎ যে ব্যক্তি দ্বীনকে সম্মানিত করেন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত মর্যাদাবান করেন, আর যে ব্যক্তি দ্বীনকে লাঞ্ছিত করেন, আল্লাহ তাআলা তাকে অপদস্থ ও লাঞ্ছিত করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 10টি আমরা এখানেই শেষ করছি। দীর্ঘ একটি নস আমরা পড়লাম, আদ-দারসুস সাবিও থেকে সিলসিলাগুলো পড়লাম, নসের প্রত্যেকটি অর্থ তুললাম। এবার আমরা আম্মার ব্যবহার নিয়ে একটু আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, কারা কারা এই আম্মার বিষয়টি আজকে বলার পরেই ভালোভাবে বুঝেছেন তারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর পূর্ববর্তী দর্সগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন আশা করি। সামনে যে দর্সগুলো আসবে অত্যন্ত মনোযোগ সহকারে শিখবেন শিক্ষার্থীবৃন্দ। আরবি ভাষা শেখা নিছক কোনো শিক্ষাদানের অংশ নয়, আরবি ভাষা শেখা একটি ইবাদত।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাআল্লামুল আরাবিয়া ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবি শেখো কেননা এটা তোমাদের দ্বীনের অংশ। অর্থাৎ আরবি ভাষাই হচ্ছে মিফতাহু উলুমিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়াদ দ্বীন আল ইসলাম। অর্থাৎ আরবি ভাষা হচ্ছে কোরআন, সুন্নাহ এবং দ্বীন ও ইলমের চাবি। এটা শিখলেই আপনি তালা খুলতে পারবেন এবং দ্বীন, ধর্ম, কোরআন, হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্যে যদি আপনি আরবি ভাষা শিখে থাকেন, অবশ্যই প্রত্যেকটি সময় আপনার নেকির হিসাবে লিখিত হবে। মা'আস সালামা ওয়া ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।